একবার একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে গেল দোকানে। তার মা তো দোকানের মধ্যে জিনিসপত্র কিনতে ব্যস্ত। ছেলেটা তার মায়ের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। দোকান মালিকের ছেলেটাকে দেখে বেশ ভালোই লাগলো। সে ছেলেটাকে বলল, এদিকে শোনো বাবা, এই দেখো, এই বয়মের মধ্যে অনেক চকলেট আছে, লজেন্স আছে, তুমি হাত ভর্তি করে নাও। ছেলেটা তবুও সেইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে, একটাও চকলেট নিল না। দোকান মালিক আবারও বলল, কি হলো বাবা, নাও। কিন্তু ছেলেটা নিল না। তখন দোকান মালিক মনে মনে ভাবলো, বাচ্চা ছেলে মনে হয় লজ্জা পাচ্ছে নিতে। তখন তিনি নিজে হাতে 2 হাত ভর্তি করে চকলেট দিল ছেলেটার হাতে। ছেলেটা তখন কিন্তু মহা আনন্দে চকলেট গুলো নিয়ে তার পকেট ভর্তি করলো। দোকান থেকে বেরোনোর পরে ছেলেটার মা ছেলেটাকে বলল, কি রে, দোকান মালিক যখন তোকে নিতে বললো তখন তো নিলি না। তখন ছেলেটা মুচকি হেসে বলল, দেখো মা, আমি তো ছোট, আমার হাতগুলো সব ছোট ছোট, আমি যদি চকলেট নিতে যেতাম খুব অল্প চকলেট উঠতো, কিন্তু দোকান কাকুর তো হাত অনেক বড়, তিনি যখন চকলেট দিয়েছেন অনেক চকলেট দিয়েছেন, আমার পকেট ভর্তি করে চকলেট দিয়েছেন। আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনই হয়। আমরা কিন্তু আমাদের জন্য যে পরিকল্পনা করি, যেসব ভেবে রাখি, সেটা কিন্তু খুব ছোট, সীমিত পরিকল্পনা করি। কিন্তু উপরওয়ালা যেটা আমাদের জন্য ভেবে রাখেন, যেটা পরিকল্পনা করেন, সেটা কিন্তু অনেক বড়। আমরা কিন্তু সেটা ভাবতেও পারি না। আমাদের চিন্তা ভাবনা কি থাকে, লোককে ছোট করে ছিনিয়ে নিয়ে সবকিছু আত্মসাৎ করা। কতটুকু পাবো বলুন তো এসব করে? কিন্তু আমরা যদি আমাদের সবকিছু সেই উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে রাখি, তিনি কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু ভেবে রাখেন, আরো অনেক বেশি কিছু দেন, আমাদের চাওয়ার থেকেও বেশি, তাই না? সেজন্য ধৈর্য ধরুন, সবকিছু তার হাতে ছেড়ে দিয়ে রাখুন। তিনি যখন দেবেন সব পর ফাড়কে দেবেন। সেজন্য অপেক্ষার ফল সবসময় সুন্দর হয়, সবুরে মেওয়া ফলে।